হ্যালো গাইস, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি আদনান সামির আপনাদের মাঝে আবারও আসলাম। আজকে আমি আপনাদের জন্য অনেক ভয়ঙ্কর একটি ঘটনা নিয়ে এসেছি। ঘটনাটি হচ্ছে কালো জাদু নিয়ে। তো আজকে কালো জাদু এপিসোডে আপনাদের সাথে আমি কালো জাদুর একটি ভয়ঙ্কর ঘটনা আপনাদের সাথে শেয়ার করব। তো ঘটনা শুরু করার আগে আপনাদেরকে বলতে চাই, আমাদের চ্যানেলটি নতুন, সবাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। তো আমরা ঘটনায় চলে যাই। ঘটনাটি যে বলেছে আমি তার পরিচয় দিতে পারছি না, তাই আমি তার হয়ে এই ঘটনাটি আমি আপনাদেরকে বলছি। আমি রাকিব। আমি আমার বন্ধু বান্ধবদের সাথে অনেক রাত পর্যন্ত এক জায়গায় গিয়েছিলাম, তাই আসতে বাসায় দেরি হয়ে গেছে। তো আমি সেদিন যে রাস্তা দিয়ে আসছিলাম সেই রাস্তার দুপাশে ছিল, এক পাশে ছিল শ্মশান, আরেক পাশে ছিল কবরস্থান। তো সেই রাস্তা দিয়ে আমার আসতে হতো। তো সেই রাস্তা দিয়ে আমি যাচ্ছিলাম। যেতে যেতে সামনে দেখা যায় একটি কুঁড়ে ঘর। সেই কুঁড়ে ঘরে সবাই জানতো যে সেই কুঁড়ে ঘরে থাকতো এক তান্ত্রিক। তান্ত্রিকটিকে অনেকেই দেখেছে। সকালে যদি কেউ উকি মেরে দেখে, সে দেখতো যে বিছানায় বসে সে দেওয়ালে ঢেলান দিয়ে চোখ বন্ধ করে থাকে। আবার রাতে সে দেখা যায় বাসার বাহিরে সিঁড়িতে বসে সে চোখ বন্ধ করে বসে থাকে। তো সে রাকিব যাচ্ছে যাচ্ছে হঠাৎ তার কানে ভেসে ওঠে, রাকিব ভয় পেয়ে যায়, কিন্তু সে যেতে থাকে। তারপর সে যেতে যেতে যখন কুঁড়ে ঘরটার সামনে যায়, কুঁড়ে ঘরের সামনে দিয়ে ওই লোকটাও বলে, ওখানে যাইস না, তুই আমার কাছেই থাক, তুই আমার ঘরে আজকে রাতটা কাটিয়ে যা। তো সে আজবভাবে তান্ত্রিকের দিকে তাকিয়ে থাকে, কিন্তু সে তান্ত্রিকের দিকে এমন আজবভাবে তাকিয়ে থাকে, সে কিছুক্ষণ তাকানোর পর সে আবার নিজের মতো ওই রাস্তা দিয়ে যাওয়া শুরু করে। তখন হঠাৎ সে দেখতে পায় যে সামনের দিক দিয়ে একটি কালো 7-8 ফিটের মতো সাপ তেড়ে আসছে ওর কাছে। তো সে একটু ভয় পেয়ে যায়। তখন হঠাৎ সে সাপটি অন্য ভয়ঙ্কর রূপ নেয়। সে দেখে যে সাপটি একটি মানুষের মতো রূপ নিয়েছে, কিন্তু বলতে পারেন সেটি মানুষও না। মানুষের মতো হাত পা সব আছে। সে 7-8 ফিট লম্বা একটি লোক, তার গায়ে পুরো লোমে ঢাকা ছিল এবং তার চোখ দুটো ছিল লাল, পুরো শরীর ছিল কালো কুচকুচো এবং তার জিহ্বাটি বের হয়েছিল বুক পর্যন্ত। সে রাকিব দেখে এটি অবাক হয়ে যায় আর ভয় পেয়ে যায়, প্রচুর ভয় পেয়ে যায়। সে দানবটি কি করে, রাকিবের গলা চেপে ধরে। রাকিব নড়তেও পারছিল না, চড়তেও পারছিল না, সে কিছু করতেও পারছিল না, কাউকে যে সাহায্যের জন্য ডাক দিবে সেটিও পাচ্ছিল না। হঠাৎ করে পিছন দিক দিয়ে আওয়াজ আছে যে ওকে ছেড়ে দে। তারপর সেই দানবটি চলে যায়, তাকে ছেড়ে দেয়। তারপর পিছে তাকিয়ে দেখে সেই তান্ত্রিক ওকে বলে, তোকে আজকে আমি বাঁচিয়ে ফেললাম, কালকে তোকে কে বাঁচাবে? তারপর বলে যে তুই আমার পিছে পিছে আয়। তারপর রাকিব তার পিছে পিছে যায়, কিছু না জেনেই, তাকে কোনো প্রশ্ন না করে তার পিছে পিছে যেতে থাকে। সে তার কুঁড়ে ঘরে ঢুকে প্রবেশ করে এবং তান্ত্রিক তাকে বলে যে তুমি খাটে বসো। সে খাটে বসে পড়ে এবং তান্ত্রিক ওকে বলে, তুমি যখন বাসায় যাবা, তোমার পরিবারের যে সবচেয়ে বড়, তাকে তুমি বলবা ও ফিরে এসেছে। সে কিছু না বুঝে সে হ্যাঁ বলল, ঠিক আছে। তারপর তান্ত্রিকটি তাকে বলে যে তোমার হাতটি দাও। সে না বুঝে হাত দেয়। তারপর সে হাত ধরে এবং বলে যে তুমি চোখ বন্ধ করো, যতক্ষণ আমি বলবো না ততক্ষণ তুমি চোখ খুলবে না। তখন
তান্ত্রিক তার হাত ধরে এবং রাকিব চোখ বন্ধ করে। হঠাৎ সে তার চোখে আশ্চর্য দৃশ্য আসা শুরু করে, যেটা দেখার জন্য সে একদমই প্রস্তুত ছিল না। 6-7 জন লম্বা আকৃতির লোক দাঁড়িয়ে থাকে এবং তাদের সামনে মানুষদের খণ্ড বিখণ্ড হাত পা পড়ে থাকে এবং সে মাঝখানে একটি লোক বসে থাকে। সে এটি দেখে ভয় পেয়ে যায় এবং তান্ত্রিকের হাত ছেড়ে চোখ খুলে ফেলে। তারপর তান্ত্রিক ওর দিকে রাগান্বিত হয়ে তাকিয়ে থাকে এবং ওকে বলে যে তোমাকে বলেছিলাম যে চোখ খুলবে না, তুমি কেন চোখ খুললে? তোমাকে বলেছিলাম যে আমার সাথে চোখ খুলতে। তো সে কি করলো, সে ভয় পেয়ে যায়। রাকিব বলে যে আমি কি এখন যেতে পারি? যেতে পারবে, কিন্তু দাঁড়াও। সে এটা বলে তান্ত্রিক একটি জায়গায় গিয়ে তার একটি বাক্সর সামনে যায়। সে বাক্সটি খুলে তান্ত্রিকের বাক্সর ভিতর দিয়ে একটি লাল ফিতা বের করে। সে ফিতা বের করে রাকিবের হাতে পরিয়ে দেয়। রাকিবের হাতে পরিয়ে দেওয়ার পর রাকিবকে বলে এবার তুমি যেতে পারো। রাকিব যখন যাবে তখন তান্ত্রিক পিছন দিক দিয়ে বলে একটা কথা মনে রাখবে, তোমার পরিবারের যে বড় তাকে বলবে সে ফিরে এসেছে। তারপর রাকিব এটি শুনে চলে যায়। সে বাসায় গিয়ে পৌঁছায়। তখন তার দাদি বলে যে তোমার আসতে এত দেরি হয়েছে কেন? আরেকটি কথা বলে রাখি, রাকিবের মা বাবা কিন্তু মারা গিয়েছে। রাকিব যখন ছোট ছিল তখনই তার মা বাবা মারা যায়। এই জন্য তার দাদু দাদি তাকে দেখাশোনা করে। তো দাদি তাকে বলে যে এত রাত ধরে তুই কোথায় ছিলি, এত দেরি হলো? তো হঠাৎ তার দাদুও বাইরে বের হয়। রাকিবের দাদু তার গলার চিহ্ন দেখে বুঝতে পারে এবং সে বলে ওঠে পাগলের মতো যে ও ফিরে এসেছে। তো রাকিবও বুঝতে পারছিল না যে এটি কি হচ্ছে। তো ওরা তাড়াহুড়ো শুরু করে দেয় এবং দাদি বলে তুমি এখন কি করবে? তো সে বলে আমাদের এই দিক থেকে চলে যেতে হবে, তুমি এক কাজ করো। রাকিবের দাদিকে বলে যে তুমি ঘরে সব বন্ধ করে তুমি ঘরে থাকো, আমি আর রাকিব মসজিদে রওনা দিচ্ছি, তুমি সব বন্ধ করে থাকো, তোমার আসা দরকার নেই। তারপর রাকিব আর তার দাদু বের হয়ে যায়, মসজিদে রওনা দেয় মসজিদের দিকে। তো তারা ঘাটের সামনে যায়। তারা ঘাটের সামনে গিয়ে দুইজন মাঝি ভাই থাকে এক নৌকায়। মাঝি ভাইদেরকে বলে যে আপনারা একটি কাজ করেন। সে একটি কাজ করায় যে রাকিবের দাদুর ব্যাগ থেকে 2টি কোরআন শরীফ বের করে এবং 2টি কোরআন শরীফ সাদা কাপড় দিয়ে তাদের পেটে বাঁধতে বলে। তারা একটু ভয় পেয়ে যায় মাঝিগুলো, এই জন্য ভয় পেয়েও তারা ভয়ে সেই কোরআন শরীফটা পেটে পড়ে এবং বলে যে আপনারা দোয়া দুরুদ পড়েন, আমরাও দোয়া দুরুদ পড়তেছি। তারপর রাকিব এবং তার দাদু দুইজনই দোয়া দুরুদ পড়ে। মাঝিরা নৌকা চালাতে থাকে। হঠাৎ যখন নৌকা নদীর মাঝখানে আসে তখন নৌকা নদীতে অনেক জোরে জোরে নড়তে থাকে, কাঁপাকাঁপি করতে থাকে। তারা অনেক ভয় পেয়ে যায় এবং যখন সামনে কিছু আগায় নৌকাটি তখন তারা আরও ভয় পেতে থাকে, কারণ নৌকাটি আরও জোরে জোরে কাঁপছিল। তাই মাঝিরা অনেক ভয় পেয়ে যায় এবং রাকিবের দাদু বলে যে আপনারা ভয় পেন না, কিছু হবে না, আপনারা যেতে থাকেন। হঠাৎ যখন তারা সামনে যেতে থাকে তখন তাদের চারপাশ দিয়ে ঘেরে ফেলে ওই দানব তখন অনেকগুলো ছিল, 7-8টার মতো দানব এমন এসে পড়েছিল তাদের পুরো নৌকার পাশ দিয়ে, আর সবাই ভয় পেয়ে গিয়েছিল। এবং এর মধ্যে একটি মাঝি তাদের পেটে যে কোরআন শরীফ বাঁধা ছিল সেই কোরআন দেখতে পাচ্ছে তাদের পেটে আগুন ধরছে। তারা আগুন বলে
চিল্লাতে থাকে, সে একটি মাঝি আগুন আগুন বলে চিল্লাতে থাকে এবং সে কোরআন শরীফটি খুলে ফেলার সাথে সাথে একটা দানব এসে তার গলা চিপে ধরে এবং উপরে উঠিয়ে পানিতে আছাড় মেরে পানিতে মিশিয়ে ফেলে। তো আরেকটি মাঝি এটি দেখে এতই ভয় পেয়ে যায় যে সে তার পেটের থেকে কোরআন শরীফটি খুলে নদীতে ঝাঁপ মারে, সে সেখানেই মারা যায়। তো নদীটি এখান থেকে এখানে যাওয়ার জন্য তার দাদু কি করে, সে নিজেই নৌকাটি চালিয়ে সামনে যায়। তো বেশি দূর ছিল না, মসজিদটি ছিল খুবই সামনে। সে দোয়াদুরুদ পড়তে পড়তে নৌকাটি চালিয়ে রাকিবকে নিয়ে ওই পারে চলে যায়। তো ওই পারে চলে যাওয়ার পর মসজিদ কাছে এসে পড়ে। মসজিদের সামনে গিয়ে যখন যাবে তখন দেখে অনেকটি মাদ্রাসার বাচ্চারা তাদের সামনে এসে পড়ে এবং রাকিবের দাদু বলে যে ইমাম সাহেবকে বলেন আমাদেরকে একটু দরকার আছে তাকে। তো একটি মাদ্রাসার ছেলে দৌড়িয়ে যায় আর বলে যে আপনারা দাঁড়ান, আমি এখনই হুজুরকে ডাক দিচ্ছি। তো সে হুজুরকে ডাক দিতে যায় এবং ফিরে এসে বলে আপনারা আসেন, হুজুর আপনাদেরকে ডাক দিচ্ছে। তো রাকিব এবং রাকিবের দাদু ভিতরে যায়। তারা ভিতরে ঢুকে চারজনকে দেখতে পায়, পিছনে তিনজন, সামনে একজন, এবং সে একজনের সামনে তার দাদু এবং রাকিব বসে পড়ার পর যে সামনে যে হুজুরটি ছিল সেই হুজুরটি বলে যে দেখেন আপনাদের সাথে যা ঘটেছে আমি আপনাদেরকে বলছি, কিন্তু এর আগে একটি কাজ করে নিই। তো রাকিব অবাক হয়ে যায় যে আমরা আসলাম মাত্র, ওরা জানলো কিভাবে যে আমাদের সাথে কি ঘটনা ঘটেছে। তো রাকিব এবং রাকিবের দাদু অবাক হয়ে থাকলেও তারা চুপচাপ বসে থাকে এবং হুজুরটি এসে বলে যে আপনাদেরকে আমি একটি জায়গা দেখিয়ে দিচ্ছি, একটি স্থান দেখিয়ে দিচ্ছি, আপনারা ওই স্থান থেকে বের হবেন না, নীরবভাবে থাকবেন, নীরব দর্শকের ভূমিকা পালন করবেন এবং আর সেই স্থান থেকে বের হবেন না। তো দাদু এবং রাকিব তার কথা মতো বসে থাকে, চুপচাপ বসে থাকে এবং সেখান থেকে নড়াচড়া করে না। তো তখন সে আরেকটি কথা বলে যে আপনি যে আমাকে দেখছেন এবং আমার পিছে যে তিনজন দেখছেন, আমরা কিন্তু মানব জাতি নই। হুজুরের এ কথা শুনে তারা একটু বেশি ভয় পেয়ে যায়। তারা আবার এটাও বলে যে আমরা আল্লাহর শ্রেষ্ঠ জীব না। তারা ভয় পেয়ে গেলেও তারা বুঝতে পারে যে মসজিদের ভিতরে, এই জন্য তারা কোনো ক্ষতি করবে না, তারা মনে হয় ভালো জিন, তারা জিন জাতি। তো তারা একটু ভয় কম পায় এবং তারা তাদের কথা মতোই চলে এবং ঘর পুরো অন্ধকার হয়ে যায়। মসজিদের যেখানে বসেছিল যে স্থানে অন্ধকার হওয়ার পর আশেপাশে দিয়ে অনেক ভয়ঙ্কর ঘটনা ঘটে, যে আওয়াজ আসতেছে, অনেক বিকট আওয়াজ এবং এমন ঝড় আসতেছে মনে হচ্ছে যে বাইরে দিয়ে সব ভাঙচুর হচ্ছে, ভেঙে সব নিয়ে যাচ্ছে। আর একটি কথাই ভেসে আসছে যে তোরা আমার কিচ্ছু করতে পারবি না, তোরা আমাকে ছেড়ে দে। তো এইসব কথা শুনে তারা একটু ভয় পেয়ে যায় এবং তারা হুজুর তাদেরকে যা করতে বলেছিল তারা সেরকমই করেছে এবং 10 মিনিট পর সব কিছু স্বাভাবিক হয়ে যায়। সব কিছু স্বাভাবিক হওয়ার পর হুজুর আসার পর দেখে যে হুজুর একা আসে এবং তার দাদু বলে যে হুজুর আপনার পিছে যে তিনজন ছিল তারা কই? তারা চলে গিয়েছে। সে বলে তারা চলে গিয়েছে। তো রাকিব একটু ভয় পেয়ে যায় যে দরজা বন্ধ, তারা গেল কিভাবে? আসলে তারা জিন জাতি। তারপর সে বুঝতে পারে যে ওরা সেখান থেকে আসতে পারবে। তো তারপর তার রাকিবের দাদু বলে যে আপনি আমাদেরকে ঘটনাটি বলবেন যে সে ফিরে আসলো কিভাবে। তারপর সব খুলে বলে সেই হুজুর বলে যে আপনার দাদু
রাকিবের দাদুকে বলে যে আপনার দাদু ছিল জমিদার। তা আপনার দাদু ছিল খুবই অনেক খারাপ মানুষ। সে গ্রামের মানুষদেরকে অত্যাচার করত, খুন করত, মেরে ফেলতো, আর নারীদেরকে ধরে এনে তাদের ধর্ষণ করে মেরে ফেলতো। তো তারা যত নারী ধরে আনতো এর মধ্যে একটি নারী তাদের কাছ থেকে ভেগে যায়, আপনার জমিদারের কাছ থেকে ভেগে যায়, এবং আপনার দাদু তাকে খুঁজতে বের করে অনেক মানুষজন, কিন্তু তাকে সহজে খুঁজে পাচ্ছিল না। তো কয়েকদিন ধরে ওই মেয়েটি জঙ্গলে দৌড়াচ্ছিল, জঙ্গলে দৌড়াতেই থাকে। সে একসময় একটি জঙ্গলে কুঁড়ে ঘরে পৌঁছিয়ে যায়। কুঁড়ে ঘরে ঢুকে দেখে যে কেউ নেই। মেয়েটি এতই ক্লান্ত ছিল, এতই খিদা ছিল যে সে সেখানেই ঘুমিয়ে পড়ে। তারপর কিছুক্ষণ পর সে কুঁড়ে ঘরের যে মালিক, যে লোক থাকে, সে লোক ফিরে আসে এবং তাকে আস্তে করে ডাকে এবং সে তাকায় এবং সে লোকটি বলে যে মা, তোমার কি হয়েছে? তারপর সে পানি দেয়, খাওয়া দেয়। সে তাকে বলে যে তোমার সাথে কি হয়েছে, সব খুলে বলে। এবং সে লোকটিও বলে যে ওই জমিদারের কারণে আমিও এখানে, আমার স্ত্রী, আমার ছেলেকেও তারা মেরে ফেলেছে, এই জন্য আমার কোনো থাকার জায়গা নেই, বাঁচার জায়গা নেই বলে আমি এদিকে থাকি। তো সেও ভয়ে এদিকে থাকে। এজন্য সে একটি কাজ করে, ওই মেয়েটিকে নিজের কাছেই রেখে দেয় এবং বলে তুমি আমার সাথে থাকো, তোমাকে আমি আমার মেয়ের মতো পালবো। তো সেও রাজি হয়ে যায়। তো মেয়েটি তার সাথে থাকে। 6 মাস কেটে যায়। আর যে লোকটির কাছে থাকতো সে লোকটি কৃষিকাজ করত। একদিন কৃষিকাজ করে সে ফিরে এসে দেখে যে মেয়েটি তার কাছে এসেছিল 6 মাস থাকলো, সে মেয়েটির গলা কাটা, এক গলা মানে মাথাটা শরীর থেকে আলাদা করে রাখা এবং পুরো সেখানে রক্ত দিয়ে ভরা ছিল। এটি দেখে লোকটি অনেক কাঁদে, অনেক চিল্লায়, আর একটি কথাই বলে সে জমিদারকে আমি ছাড়বো না। সে এই জন্য তার উপরে এতই রাগ হয় যে জমিদারের উপরে এত একটি ভয়ঙ্কর কালো জাদু করে যেটি বলার বাইরে। যে এমন একটি কালো জাদু করে যে জমিদার তো মরবে, জমিদারের বংশের যে বংশের যে বড় থাকবে প্রত্যেকটি বড় ছেলেরা মারা যাবে। তো এমনভাবে কালো জাদুটি করা, সে কালো জাদুটি করে এবং তার জমিদার মারা যায়, তার দাদু মারা যায়, এবং রাকিবের দাদুর বাবাও এই কালো জাদুর কারণে মারা যায়। এই কালো জাদুকে ঠেকানোর জন্য তার দাদু, রাকিবের দাদুরা কি করে, তারা ছিল 3 ভাই। রাকিবের দাদু এবং রাকিবের দাদুর 3 ভাই ছিল, মেজো ভাই, বড় ভাই। রাকিবের দাদু ছিল ছোট। তো মেজো ভাইকে নিয়ে একটি ঘটনা ঘটেছে। ঘটনাটি হলো কালো জাদু বন্ধ করার জন্য এই পরিবারের একটি ছেলের মৃত্যু ঘটাতে হবে। তো এটার জন্য মেজো ভাই রাজি হয়। মেজো ভাই বলে যে এত মৃত্যু ঘটার যদি না ঘটে, মানে কোনো মৃত্যু যাতে না ঘটে, এই জন্য আমি এটার জন্য রাজি আছি, তুমি আমাকে মেরে ফেলো, কোনো সমস্যা নেই। তো মেজো ভাই রাজি হয় এবং রাকিবের দাদা নিজেই তাকে গলা কেটে ফেলে, জবাই করে তার যে হাড়, সেই হাড় দিয়ে তাবিজ বানায়, আর সেই হাড় রক্ত দিয়ে ওই জিনটাকে, যে শয়তান জিন, দানবটা, তাকে আটকিয়ে ফেলার পর সে আর ফিরে আসে না। রাকিবের দাদু বলে যে এই শয়তান জিনটি আবার কিভাবে ফিরে এসলো, ওকে তো আমরা শেষ করে ফেলেছিলাম, আটকিয়ে রেখে ফেলেছিলাম। তো সে বলে যে দেখেন, আপনার মেজো ভাইয়ের যে ভারতে কবর দেওয়া হয়েছে, সেই কবরের সাথে সেই জিনকে কবর দেওয়া হয়েছে।
ওইখানে একটি তান্ত্রিক জেনে যায় যে আপনার মেজো ভাইয়ের কবরে একটি ভয়ঙ্কর শক্তিশালী জিন আছে। এজন্য সে সেটাকে কাবু করার জন্য সে কবর খোদাই করে এবং সেই জিনকে আজাদ করে দেয়। যখনই সেই তান্ত্রিক ওই জিনকে কাবু করার জন্য কথা বলে, সেই জিন তান্ত্রিককে মেরে ফেলে। তো সেই ভারতে ছিল আপনার বড় ভাই, সে বড় ভাইকেও সেই জিনটি মেরে ফেলে। আপনার বড় ভাই এখন আর নেই। এখন আপনার বড় ভাইকে মারার পর এখন আপনাকে মারার জন্য এদিকে এসেছে, আপনাদের বংশকে ক্ষতি করার জন্য। তো তার রাকিবের দাদু বলে যে এখন কি করব। তারপর সে বলে এখন আর কোনো সমস্যা নেই, আমরা সবাই মিলে ওই জিনকে, শয়তান জিনকে আমরা ধরে ফেলেছি, বন্দি করে ফেলেছি। তো তখন রাকিবের দাদু বলে যে এখন কি আর সে আর কোনো ক্ষতি করবে না? তারপর সেই হুজুর বলল না, সে আপনাদের আর কোনো ক্ষতি করবে না। তারপর রাকিবের দাদু আবার বলে যে তাকে মেরে ফেললে ভালো হতো। তারপর সে হুজুর বলে হ্যাঁ, তাকে মারবো, আমাদের দুনিয়ায় নিয়ে তাকে মারবো। তো এটা বলার পর হুজুর বলে যে এখন আপনারা যান, আপনাদের আর কোনো ক্ষতি হবে না, আর আমার সময় হয়ে গিয়েছে, আমি চলে যাব, আপনারা সবাই ভালো থাকবেন, আর নামাজ কালাম পড়বেন, দোয়া দুরুদ পড়বেন। তারপর সেই হুজুরটা চলে যায়, অদৃশ্য হয়ে যায় তাদের চোখের সামনে দিয়ে। অদৃশ্য হয়ে যাওয়ার পর রাকিব এবং রাকিবের দাদু সহি সলামতে বাসায় ফিরে যায়। তাদের সাথে এখন আর কোনো ভয়ঙ্কর ঘটনা ঘটে না, ওই জিনের কোনো অস্তিত্ব নাই। এই ছিল কালো জাদুর একটি ভয়ঙ্কর ঘটনা। আমি জানি আপনাদের এই ঘটনাটি ভালো লেগেছে, আপনারা অনেক মনোযোগ দিয়ে ঘটনাটি শুনেছেন। আপনাদেরকে অনেক ধন্যবাদ এই ঘটনাটি শোনার জন্য, আর আমাদেরকে সাপোর্ট করবেন। আপনাদের জন্য আরও কালো জাদুর ঘটনা নিয়ে আসবো, আপনারা দোয়া করবেন যাতে আমরা এগোতে পারি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।